আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো বুঝতেই পারছেন যে আমরা আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আমরা বরাবরই বিডি ঘোস্ট হান্টার.10 সবসময় আমরা প্যারানর্মাল ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আজকেও বরাবরের মতন আজকেও একটা প্যারানর্মাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটা খুবই অন্যরকম হতে যাচ্ছে, আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। আর আপনাদের যদি বাচ্চা থাকে তাদেরকে সাবধান করবেন যেন আমাদের ভিডিওগুলো না দেখে, কারণ হচ্ছে আমাদের সাথে অনেক কিছু ঘটে, আমরা ভয়ানক কিছু সম্মুখীন হই, আমরা বাস্তবে দেখতে পাই, আর ক্যামেরাতেও অনেক সময় ধরা পড়ে। তো আমরা সাজেস্ট করব যে আপনারা বাচ্চাদের এই ভিডিওগুলো না দেখানোর জন্য। আর আমাদের ভিডিওটা দেখার সময় অবশ্যই হেডফোন কানে দিয়ে শুনবেন, কারণ হচ্ছে আপনারা পুরা বয়সটা পাইতে গেলে আমাদের ভিডিওগুলোর মধ্যে অনেক সময় নয়েজ আসে, যে ভৌতিক যে ঘটনাগুলো ঘটে এগুলো নয়েজ আছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখেন, কন্টিনিউ করেন। আর আজকে যে জায়গাটায় আসছি এটা একটা চর, নদীর একটা চর। তো বিগত আমরা নদী নিয়ে অনেকগুলো ভিডিও করছি। তো আজকে যে ভিডিওটা করতে যাচ্ছি, তো আপনারা যারা প্যারানর্মাল ভিডিও দেখতে পছন্দ করেন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় প্যারানর্মাল ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর ভৌতিক ভিডিও আমরা জানি অনেকেই ভৌতিক ভিডিও পছন্দ করেন, আর আপনাদের পছন্দের জন্যই আমরা আমাদের জীবনে রিস্ক নিয়ে এই ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা কি মনে করছেন আজকে যে জায়গাটায় আসছি খুবই একটা ভয়ানক জায়গা, তো ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা যতটুকু শুনছি এই জায়গার বিষয়ে। আপনারা দেখেন, এখানের কাহিনীটা হচ্ছে আমাদের স্থানীয় একজন চাচা আছে, তো ওনাদের বাড়ির পাশে এই জায়গাটা, উনি এটা বিস্তারিত ঘটনাগুলো বলবে যে এখানে কি কি ঘটে। তো চাচা এখানে কি ঘটে? এখানে এই যে নদীতে অনেক প্রায় সময় বোঝা যায় যে একটা সাদা করে একটা নিকট সাদা বৃদ্ধ মহিলার মতন এই নদীর তরে দেয়া আইসা যাওয়া করে নৌকা লইয়া মাঝে মাঝে নৌকা যান যে খানে দেয়া এই যে এই পাশে আছে এনে যায় আবার নৌকা ডুবতে ওরে বইয়ে মানুষ ফলাইয়া দেয়। আর অনেক মানুষ ভয় পায়, এই জায়গায় আসে না। আপনারা তো আইসুন যেহেতু মানুষই আসে না দিনে। এই ভালো ভালো লোক গরু বাছুর যা আছে অনেক কিছু। আচ্ছা চাচা, আমরা এই দিদি হাঁটতে হাঁটতে কাহিনীটা শুনি এখানকার, আর কি দেখি আমরা যে ভিডিওটা একটার দিক দিয়ে আইলে মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়, দেখতে চলাফেরা অনেক করে। এই যে নৌকাগুলা দেখতে পাচ্ছেন, যে নৌকাগুলা কিন্তু তালা দেওয়া আছে, আর এই নৌকাগুলার মধ্যেই ঘটনাগুলা ঘটে। এখানে নৌকার মধ্যে মহিলার মতন সাদা কাপড় পরানো, যে এখানে মাছ ধরতে আসলে যে লোকগুলা মাছ ধরতে আসে হঠাৎ করে নৌকার গলুর মধ্যে দেখতে পাই যে একটা মহিলা বসে থাকে। তো এই মহিলাটা বসে থাকে, কারো কোনো ক্ষতি করে নাই, তবে আবার অনেকে ভয় পাইছে, কারণ একটা বাস্তব একটা জিনিস যখন হঠাৎ করে সামনে আইসে পড়ে যে কেউ ভয় পাবে, কারণ আমরাও ভয় পাই অনেক সময়। আমরা যে ভয় পাই না তা না, আপনারা বুঝতে পারেন না হয়তো বা আমাদের সাথে কি ঘটে। আমাদের সাথে অনেক কিছু ঘটে, আমাদের সাথে ব্যাকআপ আছে। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা এখনো আছি, ভালোই আছি। তো আমরা যেসব জায়গায় যাই ওই জায়গাগুলো খুবই ভয়ানক থাকে। এই যে দেখেন নদীর পারে আমরা চরে আসলাম। এই যে নদীটা অনেক ভয়ানক, এই যে নদীটা দেখেন। আচ্ছা প্রিয় দর্শকরা, আমরা এখন এই মুহূর্তে একটা নৌকার মধ্যে যাওয়ার চেষ্টা করবো। যে নৌকায় যেহেতু ঘটনাটা ঘটে, তো আমরা একটা নৌকা উইটা দেখি নাকি, কারণ একটা নৌকায় উইটা দেখি আপনাদেরকে কোনো কিছু দেখাইতে পারি কিনা। আমরা আপনাদেরকে দেখানোর জন্য শুধু সর্বনাশ দেখছেন, হঠাৎ করে ধাক্কা দিছে জায়গাটা, দেখেন একটু পিছলা, যদি একটা ধাক্কা দেয় তাহলে এখানে থাকার মতন কোনো পরিস্থিতি নেই। আমরা একটু সাবধানে থাকি, উপর দিকে থাকি, নৌকার মাঝখানে আমরা একটু নৌকায় যাই দেখি। বিগত আমাদের যে ভিডিওগুলো দেখছেন আপনারা, সবগুলা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেই সব ভৌতিক অভিজ্ঞতা অর্জন করছি, আমার লাইফে আমি এত ভয়ঙ্কর ভাবে আমি এরকম ভাবে অভিজ্ঞতা অর্জন করিনি। বিডি ঘোস্ট হান্টার.10 লাইভে আমরা যে সব জিনিস দেখতে পারছি আমাদের এতটুকু বয়সে মনে হয় দেখি না। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এইসব জায়গায় যাই যেখানে এই ভয়ানক কিছু ঘটে বা
প্যারানর্মাল অ্যাক্টিভিটিস যে জায়গায় হয় আমরা ওইসব জায়গায় ভিডিও তৈরি করি। আল্লাহ গো আল্লাহ, কি অবস্থা ভাই? কি এটা কি এই ভাই এটা কি? পুরো শরীরে ফালাই দিছে। আল্লাহু আল্লাহ, এই যে দেখেন আস্তাগফিরুল্লাহ। আমি বলছি এনে তখন যাইতো না কত বেশি বড় এটা ফালাইছে দেখছেন? সমস্যা হইব এনে থাকলে বেশি না আমরা একটু দেখবো, মানে নৌকায় উঠে দেখবো। ধরেন, দেখেন বন্ধুরা, দেখেন কিভাবে একটা ইটা মারলো। হ্যাঁ আল্লাহ, এই যে এটা এই দেখেন, এই যে দেখেন কলা গাছের এটা দেয়া কিভাবে একটা ইটা মারা যাচ্ছে দেখছেন? কি অবস্থা রে ভাই। পরিষ্কার জায়গা কিন্তু একদম গাছগাছালিও নাই, মানে একটা চর, এটা চর। ভালো করে দেখাও। এখন তো কলা গাছ, এই যে দেখেন, এই যে বন্ধুরা দেখেন কি সুন্দর একটা চর, কিন্তু এই চরের পিছনে যে এত কাহিনী লুকাই আছে এটা আমরা আগে জানতাম না। তো এখানকার মানুষে বলার পরে আমরা আসলাম, আইসা এখন দেখি যে আসলে বাস্তবেই এই একটা চরের মধ্যে, এত একটা সুন্দর চরের মধ্যে এত কিছু ঘটে। এই যে দেখেন, এই যে দেখেন, এই ভাই যায় না, হারিফুল ভাই সামনে যায় না, এই জুবাইয়ের সামনে যায় না, সাবধান। এই ভাই আস্তে আস্তে আস্তে। কি 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 এর ভিতরে কি কি দেখলা? এত বড় দুটো চোখ ভাই, ডাইরেক্ট ভাই লাইটার লাগানো জ্বলছে ভাই। এত বড় বড় দুটো চোখ এর মধ্যে এর ভিতরে ভাই একটু মুখটা খুলতে দুটো চোখ দেয়া আছে। এইছে সামনে নি, এই এটা ভাই চোখটা বাইরে হইছে ভাই, সরো এই যে ভাই একটা লাইট, এই সর্বনাশ বাতিটা। আমরা নৌকায় উঠার আগে আমাদের সাথে কি শুরু হয়ে গেছে। এই লাইটটা কিসের? ও এটা একটা মোটরের লাইট, পাশে একটা মোটর চলতেছে, অথচ মানুষ নাই এখানে। দিনে হয়তো চালু করে পেয়ে যায়, সারা রাত মনে চালু করে। আমি একটা দেখছি, ভয়ানক ভাই, এটার কাছে আমি দেখছি। দেখলেন কি জানি শব্দ তো, কোন দিক দিয়ে এই ভাই যায় না সাদা এই যে দেখেন বন্ধুরা, দেখেন দেখি আপনারা চলাফেরা করতেছে। এই যে দেখেন, এই যে বেনিশ হয়ে গেছে, এই যে আবার এই যে হাঁটতেছে আস্তে আস্তে। সর্বনাশ, দেখেন কি দেখলাম রে ভাই, গাছের আড়ালে সাদা বৃদ্ধ মহিলার মতন মাত্রই দেখলাম নদীতে। হ্যাঁ, নদীতে বাসতেছে। এদিকে দেখে সাথে এদিকে কেমনে কি ভাই? দেখেন বন্ধুরা, সবাই একসাথে দেখি তো, আরেকটু দেখাইতে পারি কিনা? ভাই বেশি যায় না, দেখি একটু হালকা দেখাইতে পারি কিনা। চুপচাপ, সাউন্ড করা দরকার নাই, আক্রমণ করবো সব। মানে কিভাবে দাঁড়া গেছে সর্বনাশ। দেখেন আমাদের মহিলা প্রত্যেকটা লোকের একটু গাছটি দেখাই, গাছটি কেমন লাগাইতেছে দেখাই। ভাই গাছটা ভাঙে লাইছে নাকি?
গাছটা ভাঙ্গিয়া গেছে নাকি? হ্যাঁ এই ভাই এই তো গাছ ভাই আমারে দেখিয়া মানে কি কম আমারে দেখে এমন একটা বিজলি দিছে, স্বাভাবিক মানুষে থাকতে পারবো না দেখে এমন একটা পরিস্থিতি। ভাই একটু দেখি তো আবার নদীর মধ্যে আছে কিনা। হ্যাঁ নদীর একটু দেখি তো, নদীর বাইরে দিতে ব্যবস্থা। দেখছো এই ভাই পাহাড় দেখছো ভাই, এনে আর তা যাবে না ভাই রে ভাই, কি একটা অবস্থা। ভয়ানক একটা জায়গা দেখেন, মানে আমি যে দেখছি ভাই অবস্থা খুব অবস্থা। দূরে একটা বিজলি মারছে রে ভাই, মানে কি আগে আমরা মুরব্বীরা মুখে শুনতাম পেতুনি বিজলি দেয় না, মুখটা কেমন বিজিনিস ভাই। এই ভাই এটা তো খুব ভয়ানক ভাই, আর একটু দেয় তো। এই যে বাতি দেখতেছি, একটা বাতি, এই যে লাল বাতি, একটা লাল বাতি। এই যে এই দেখেন, এই দেন, এই দেন, এই দেন, এই দেন, এই দেন, এই দেন। এ বাপ্পি ভাই, আমরা বাপ্পি ভাই কই? হ্যাঁ আমরা বাপ্পি ভাই কই? আমরা এ বাপ্পি ভাইরে কি কিছু নিছে নাকি? আগুন ধরে কান দেখি, কান দেখি। ভাই দেখেন আমাদের একটা লোক হারাই গেছে, আমাদের টিম মেম্বার, আমাদের বাপ্পি ভাই। সর্বনাশ, সর্বনাশ ভাই ভাই হ্যাঁ, একটা সাদা কাপড় পরানো একটা মহিলা না আমাদের লোকটা ধরে নিয়ে বসে রয়েছে একসাথে বসে। চুপ 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 চুপ, সাউন্ড করে না কেউ, সাউন্ড করো না। দেখি একটু দেখি তো অবস্থাটা, অবস্থাটা কি ভাই দেখছেন? কি অবস্থা, কান্না করতেছে দেখছেন? আমাদের একটা লোক, একটা লোকের এনে আটকায় রাখছে এখানে, কান্না করতেছে, বুঝতে পারতেছি না কিভাবে পরে আমরা উদ্ধার করলাম। এই জোবাই সুরা করছো তুমি, কিছু একটা করা যায় কিনা? আমরা তো আজকে এখানকার অবস্থা দেখেন বন্ধুরা, আমাদের একজন টিম মেম্বারকে বাপ্পি বাইরে নিয়ে গেছে এই দিক দিয়া। এখন দেখি তো আমরা একটু পাই কিনা তারে খুঁজছে এখন, কারণ তারে তো উদ্ধার করতে হইব। আস্তে 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 এই দিক দিয়ে কিন্তু আগে এই যে দেখেন, এই যে দেখেন সব ব্যাঙ্গেল, সেই যে দেখেন, দেখেন কি অবস্থা, আমাদেরকে কিভাবে ইয়ে করছে দেখেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই জায়গার মধ্যে বসে ছিল। দেখি আস্তে আস্তে, সাবধানে, এই সাবধানে সাবধানে সাবধানে। আমাদের টিম মেম্বার এই যে দেখেন, এই যে দেখেন গাছটার মধ্যে কিভাবে আগুনটা ধরাই দিচ্ছি, সর্বনাশ। এই যে দেখেন, এই সর্বনাশ, গাছের আগে কাঁচা, এই যে দেখেন ভাই, কাঁচা কলা পাতার মধ্যে আগুন ধরাই দিছে। এই যে কাঁচা, কি অবস্থা, কাঁচা পাতার মধ্যে আগুন ধরে না। দেখি কই গেল, এখানে তো আছেন আমাদের টিম মেম্বার বাপ্পি ভাই, কই গেল? আজকে এরকম একটা ভয়াবহ অবস্থা, সর্বনাশ, কই গেল? হ্যাঁ কই পাই তারে আস্তে আস্তে। বন্ধুরা দেখেন আমাদের সাথে কি হয়, আমরা জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও করতে আসি। হ্যাঁ এই পাইছো এই পাইছো, এই কিলো এই যে দেখেন বন্ধুরা কি অবস্থা দেখেন, বাঁশের ভিতরে ঢুকায় রাখছে। দেখেন এই বাইর করো তারা, বাইর করো টানো। এই বাপ্পি ভাই তো কোনো চান্স নাই। বসাও আমি দেখতেছি। দেখেন কোনো চান্স নাই তার। বসাও, আমি অবস্থা
সর্বনাশ। চাচা আপনি যে কইছিলেন এই সাদা সিধা সোয়াডার মধ্যে এই এত খারাপ অবস্থা, আসলেই তো সত্য কথা এটা। এই ভাই, এই ভাই ভাই আমি এনকে কি হইছেন ভাই? তোমারে তো হঠাৎ করে তুমি নাই, বাইরে ভাই গাছের মধ্যে একটা আগুন দেখলাম, হঠাৎ করে তুমি নাই। আমারে ভাই টাইম নাই হেসরা কইতে কই যে আনছে আমি নিজেও কইতে পারি না ভাই। আমার শরীরের দেহ আমার টাইম নাই হেসরা নিয়ে আইছি। এই যে দেখেন দেখেন কি আমার অবস্থা। যদি ধরছে যে এরপরে আর কইতে পারি না, আমি শুধু কইতে পারছি এই পর্যন্ত যে কিছুক্ষণ আমার টানছে টাইম নাই, এরপরে যে কই নিয়ে আসে আর আমি জানি না। দেখেন চোখের অবস্থা আল্লাহ দেখেন। আল্লাহ আল্লাহ, আমি সুরাও কইতে পারতাছি না, এমন অবস্থা। আমার মুখ তো সব বন্ধ হয়ে গেছে। সর্বনাশ ভাই। এখানে কেমনে আসলাম? এই যে তুমি দেখো 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 ভাই, আল্লাহ দেখো দেখো তুমি এই যে এটার ভিতর বন্ধুরা আপনারা তো দেখলেনি, একবার দেখাইলাম। এই যে আবার বাপটি বাড়ি দেখাইতেছি যে কই ছিল হে। আল্লাহ এই যে দেখেন, এই যে দেখেন এটার ভিতরে ছিল, এই যে দেখেন। আমার টাইনে নিয়ে আসলে আমি এরপরে আর কিছু কইতে পারি না। কিছু জায়গা কইতে পারি যে আমার কেউ হাতে ধরে টানতেছে, আর টানতেছে যে ভাই তোমারে তো ভাই উদ্ধারই করতে পারতেছি না আমরা, এমন একটা দিতে অবস্থা। পারতাছি না, কইতে পারতাছি না যে ভাই আমার নিয়ে যাইতেছে। শুধু দেখলাম যে কিছুক্ষণ পরে আমার আর তোমার কোনো জ্ঞান নাই, পাশে কিছু কইতে পারি না। একজন সাদা মহিলা কাপড় পরে বসে আছে, তাহলে তারপরে মনে তো হয় আর এই টানছে আমারে। আমাদেরকে এমন দৌড়ান দিল, আমরা তো ধরে রাস্তা পাইতেছি না। মানে টান দেওয়ার পরে এরকম মনে হয়েছে যে এক একটা হাতে পশম ভাই, আমি বইলে বুঝাইতে পারবো না, মনে হয় যে এতটুকু লম্বা লম্বা, মানে আমার হাতে যে লাগছে এরপরে আমি আর কিচ্ছু কইতে পারি না। এত লম্বা লম্বা গায়ের পশম ভাই, দেখলে ভাই যে কেউ পাগল হয়ে যাবো এমন অবস্থা। আচ্ছা, আমরা একটু সামনে আগায় দেখি দেখা দেখি না। সাবধান, ভাই এই বাস ভাঙ গেলতেছি, সর্বনাশ। এই বাচ্চা একটা ভয়ানক রে ভাই, বাচ্চা একটা ভাই ভয়ানক। ভাই একটু সাবধান, একটু সাবধান। এই আরেকটা কথা, এখানে আমার নিয়ে আসছে, তার মানে এটা ওর আস্তানা মনে হয়। এই এই আল্লাহ, 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 ভাই ভাই তুমি একটু পিছাও, চাচা একটু পিছে দাও, আমার পিছে মনে পিছে হয় পিছে। এটা ওর আস্তানা, কথা হচ্ছে। কারণ হইলো আমার এখানে কেমনে আনলো, আমি এই কি শব্দ আছে রে? চিন্তা করছেন ভাই, আমি আর থাকতে পারবো না ভাই। আচ্ছা আচ্ছা, আরেকটা ভালো কথা, ওখানে কান্নার শব্দ শুনছিল তো? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাই, আল্লাহ, আল্লাহ, এইখানে তোমারে পাশে শুয়ে রাখছে দেখলাম, ধরে রাখছে, ধরে রেখে কান্না করতেছে, আমি কইতে আর পারি না। গাছের মধ্যে আগুন দিয়ে দিছে। যখন আমার টান দিছে তখন আমি কিছুটা কইতে পারি, টান দেওয়ার পরেও আমি কিছু কইতে পারি না। এখানে কেমনে নিয়ে আসে আমি জানি না, তবে কি জানি আমি কান্নার শব্দ শুই না আর ভাবলাম যে একটু দেখি আগে। হাই হাই কি দিটা দিল রে, হাই হাই তখন তুই চোখে পড়তো। সর্বনাশ। মাথায় মাথায় এই সাবধানে সাবধানে সাবধানে। এতটুকু একটা কঞ্চা পড়ছে, মনে হয় যে ভাই 10 মণ ওজন, এতটুকু একটা কঞ্চা একটা লাইক ভাই, এত ওজন। বন্ধুরা দেখেন আমরা চ্যানেলটা ভাই এইটা আমার মাথায় পড়লো, বুঝা যায় 10 মণ ওজন। এটা সাধারণ একটা ডাল পড়ছে, মাত্র দেখেন এটার কত এইটা ভাই ওজন। এত ওজন বুঝা গেছে, মানে 10 মণ ওজন বুঝা গেছে ভাই, এই সামান্য একটু ডালে। আচ্ছা, আরেকটা কথা, আমি ওখানে কান্না, একটা মহিলার কান্না শব্দ শুনছিলাম। আমি ভাবলাম যে আচ্ছা কান্নাটা কোথায় করতেছে একটু দেখে আসি। সামনে যাওয়ার পরে মানে আমি যে কি হয়ে গেছি আমি নিজেও জানি না। এটা তাহলে যেত না, একটু দূরে যাই, দূরে দেখি খুব অবস্থা খারাপ। আচ্ছা একটু আমরা এই সামনে সাইডটা দেখি ভাই, আচ্ছা আচ্ছা, হাঁটতে হাঁটতে একটু সামনে সাইডটা দেখি, এদিকে সামনে সাইডটা দেখেন। আস্তে আস্তে আস্তে। এই কেউ সাউন্ড করো না, সাউন্ড করো না, সাবধান। আসসালামু আলাইকুম। আপনারা যে বা যারা আছেন প্লিজ দয়া করে আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আমরা শুধু জাস্ট ভিডিও বানাইতে আসি। যদি পছন্দ না হয় তাহলে আমরা মানে এখান থেকে চলে যাবো। আপনারা ইঙ্গিত করতে পারেন বা আমাদেরকে বুঝাই দেন যে না আসলে আপনারা বিরক্ত হইতেছেন, আমরা এখানে আর ভিডিও বানাবো না। তো আমাদের এইভাবে ক্ষতি করবেন, তার মানে বিরক্ত হইতেছে। বিরক্ত হচ্ছে ভাই, কিন্তু সিগন্যাল দিয়ে দিছে, ঠিক আছে চাচা? তো সবার উদ্দেশ্যে একটা কথা বলতে, সিগন্যাল দিতেছে কিন্তু বারবার সিগন্যাল দিতেছে, তার মানে আমাদের এখানে এখন যতটুকু সময় থাকবো তো পুরাটাই আমাদের রিস্ক হয়ে যাবে। এত রিক্সা দেওয়া যাবে না, কারণ কথাটা বলার সাথে সাথেই কিন্তু সিগন্যালটা দিয়ে দিছে, তার মানে বুঝাই দিল যে না অতিরিক্ত বিরক্ত হয়েছে। ঠিক আছে দীপল, অবশ্যই ভাই তাড়াতাড়ি বিদায় নিয়ে নি। মানে খুবই বিরক্ত হয়েছে, খুবই বিরক্ত হয়েছে। বিরক্ত হওয়ার কারণে কিন্তু আমার এখানে নিয়ে রেখে দিছে।
আগে দেখলা না ভাই, হ্যাঁ, এই যে নদীর মধ্যে হঠাৎ করে এই দিক দিয়ে এসে পড়ছে। আচ্ছা আমরা এই মুহূর্তে আমরা এখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা করি। আমরা সামনের দিক দিয়ে আচ্ছা আমি বিদায়টা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আপনারা আমাদেরকে মাফ করে দিবেন, আমরা জাস্ট কিছুক্ষণ ভিডিও বানাইছি, দয়া করে আমাদের কিছু নিবেন না আর আমাদের কারো কোনো ক্ষতি করবেন না। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসে নাই, যদিও আপনাদেরকে বিরক্ত করছি, যতটুকু সময় বিরক্ত করছি আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দিন। আমাদের দ্বারাতে যদি আপনাদের কোনো কি পরিমাণ কষ্ট হয় টাকা তাহলে নিতে দয়া হবে? করে মাফ করে দিবেন। তো আমরা আর এখানে আর আমরা ভিডিও বানাইতে আসবো না, আমরা এখান থেকে চলে যেতেছি, আমাদেরকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা জীবনের লাইফ রিস্ক নিয়ে ভিডিওগুলো তৈরি করি। তো চাচা যেটা বললো যে আমাদের ভিডিওগুলো একটু কমেন্ট করেন বা ভালো মন্দ যাই হোক আপনাদের মতামতটা জানায়েন, আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহিত করেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করলে আপনারা পরিবারের একজন সদস্য হন, আমাদের ভালো লাগে। দেখেন কত কষ্ট করতেছি, কারণ এই আমরা যে কত যেসব যুগ জায়গায় অন্য জায়গা যাইতেছি, এরপরে কত আক্রমণ দুঃখ মুখ হইতেছি, মানে অনেক কিছু করতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।